নমস্কার, বশীকরণ জগতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের মহাকালেশ্বর শিব সাধনা দেব। এই সাধনা কেন করবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভগবান শিবের এই রূপ মেজাজে পূর্ণ। ভগবান শিবের এই ক্রোধে সাধকের সমস্ত শত্রু পরাজিত হয়। ভগবান মহাকাল তার সাধকদের সমস্ত ঝামেলা থেকে রক্ষা করেন। এই সাধনা এতই শক্তিশালী যে আপনার শত্রু যদি আপনাকে হত্যা করার মনও তৈরি করে থাকে, আপনি সফলভাবে এই সাধনাটি সম্পন্ন করার পরে তার চিন্তা ভাবনা সম্পূর্ণ বদলে যাবে। একজন সাধক জীবনের যে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা থেকেও সুরক্ষিত থাকে। যারা প্রতিরক্ষা বাহিনীতে আছেন বা সমাজে বিশেষ কর্তৃত্ব ধারণ করেছেন, তাদের জন্য এই সাধনা একটি আশীর্বাদ। কারণ এই সাধনা ব্যক্তিকে শত্রুদের মন্দ উদ্দেশ্য থেকে রক্ষা করে। তো আসুন এখন আমি আপনাদের সাধনা পদ্ধতি বলে দিই। এই সাধনার জন্য তন্ত্রোক্ত রুদ্রযন্ত্র, মহাকাল মুদ্রিকা এবং তন্ত্রসিদ্ধি জপমালা প্রয়োজন। সকালে তাড়াতাড়ি উঠে স্নান সেরে নেবেন। লাল কাপড় পরে উত্তর দিকে মুখ করে লাল মাদুরে বা লাল আসনের উপর বসবেন। একটি কাঠের তক্তা নেবেন এবং লাল কাপড় দিয়ে সেই তক্তাটিকে ঢেকে দেবেন। সেই তক্তাটার উপরে যে লাল কাপড় ঢেকে দিয়েছেন, সেই কাপড়ের উপর শ্রদ্ধেয় গুরুদেব এবং ভগবান শিবের একটি ছবি রাখবেন এবং সিঁদুর, ধানের শীষ, ফুল ইত্যাদি দিয়ে তাদের পুজো করবেন। তারপর গুরুমন্ত্র একমালা জপ করবেন এবং সাধনায় সাফল্যের জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করবেন। এবার কিছু কালো তিল দিয়ে একটি ঢিবি তৈরি করবেন এবং তার উপরে তন্ত্রোক্ত রুদ্রযন্ত্রটি রাখবেন। যন্ত্রের চারিদিকে 4টি ত্রিশূল তৈরি করবেন এবং যন্ত্রের উপরে মহাকাল মুদ্রিকা রাখবেন। ধানের শীষ, ফুল, সিঁদুর ইত্যাদি দিয়ে যন্ত্রের পূজা করবেন। একটি ঘিয়ের প্রদীপ এবং একটি ধূপকাঠি জ্বালাবেন। এবার জপমালা দিয়ে মালা জপের নিয়ম অনুসারে এখন আমি ভিডিওতে যে মন্ত্রটি দেব, সেই মন্ত্রটি মোট 4 মালা জপ করবেন পরবর্তী 5 দিন পর্যন্ত। মন্ত্রটি হচ্ছে ওম জুম স্বাহা পালায় স্বাহা জুম ওম। অষ্টম দিনে আপনার গলায় মহাকাল মুদ্রিকাটি ধারণ করবেন। বাকি সাধনা নিবন্ধগুলি অন্তত 1 সপ্তাহের জন্য আপনার উপাসনালয়ে রাখবেন। এরপরে সমস্ত সাধনা নিবন্ধগুলি একটি নদী বা পুকুরে ফেলে দেবেন। আশা করি আজকের ভিডিও সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।